যাহা কিছু করো সবই আমাতে স্বয়ং ব্রহ্মেতে অর্পণ করিবে। অর্থাৎ ব্রহ্ম ধ্যানে সকল কর্ম করিবে, অহংকার জ্ঞানে মুগ্ধ হইয়া ধ্যান বিহীন ভাবে কিছুই করিবে না। তাহলে যারা আমরা এখন কুটস্থে যেতে চাইছি, এখনো কুটস্থে আমাদের অবস্থান হয়নি, তারা কি করবেন? তোমরা ভাবতে পারো তাহলে কি আমরা কি করে কি করব? আমরা তো না ঘাড়কা না ঘাটকা হয়ে রইলাম। না, তা নয়। আমরা তো শিখছি কিভাবে কি করতে হয়। এই আমাদের যে ফেস, এই ফেসটা সবারই আসবে, এবং যারা ব্রহ্মেতে অধিষ্ঠান করছেন তারাও এই ফেসকে অতিক্রম করেই গেছেন। ক্রিয়াযোগীর কথা বলছি। একটা সাধারণ লোক, সাধারণ মানুষ ক্রিয়াযোগ করে করে ধীরে ধীরে উঠে যেই অবস্থায় যাচ্ছেন, কারণ লাহিড়ী বাবার তার গোপন ডায়েরিতে এমন এমন কথাগুলো লিখেছেন যেগুলো আমাদের সাথে মিলে যায়। সে কিন্তু একবারে লেখেননি আমি চট করে ব্রহ্ম হয়ে গেলাম। সে কখনো বলছেন আজ খুব ঘুম আসছে, যেন ক্রিয়া করতেই দিচ্ছে না। এটা তো আমারও একটা অবস্থা হতে পারে, তাই না? তাহলে কি আমরা কি করে কি করব? তারা শ্বাসে মন রেখে, কূটস্থে মন রেখে যতটা সম্ভব কার্য করা উচিত। তো তোমরা যেন মনে দুঃখ পেও না যে আমরা না এপারে রইলাম না ওপারে রইলাম, আমরা কোথায় যাই, এরকম না। তোমাদের বা আমাদের জন্য গুরু একটি নির্দেশ দিলেন, সেটা হচ্ছে যতটা সম্ভব শ্বাস প্রশ্বাসে নজর থাকবে আর কুটস্থে নজর থাকবে। কারণ চঞ্চল মন এইটুকু পারে, চোখ বন্ধ করলে শ্বাস যাচ্ছে আসছে একে খেয়াল করতে পারে, আর দুই ভুরুর মাঝখানে মন রাখতে পারে। তো এতটুকুই করব এখন আমরা। সাধনার উন্নতি হলে ধীরে ধীরে ওখানে অবস্থান করব। বোঝা গেল কথাটা আমার? হ্যাঁ, নিরাশ হবে না কখনো। কেমন? কারণ আমি আমি যখন এটা পড়ে যাচ্ছিলাম বা যখন বুঝতে চেষ্টা করছিলাম, অনেক আগের কথা বলি, আমি তখন খুব দুঃখ পেয়েছিলাম, তাহলে আমি কবে করব, কিভাবে করব। আমারই কষ্ট হচ্ছিল খুব। তা হতে পারে তোমাদেরও কষ্ট হতে পারে, বা মনে এমন ভাবটা আসতে পারে তাহলে আমরা আছি কোথায়, হবে কবে, যাব কবে। তো তখন তো আমি এটা বুঝিনি, পরে অনেক পরে বুঝেছি এই অবস্থায় এমন ভাবে থাকা উচিত, এটাই ঠিক রাস্তা। আর এটা সব সাধক বা যোগীর হতেই হবে, ক্রিয়া যোগীর কথা বলছি। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। আমি তো অন্য কোনো যোগীকে জানি না, তাদের সাধনাও জানি না, তাদের কিভাবে কি করেন বা কি করেন না করেন, বা এমন কোনো মহান কোন রাজযোগ যারা করেছেন বা হঠযোগ যারা করেছেন বা লয় যোগ অনলি এগুলো যারা করেছেন, তারা তাদের গোপন দিনলিপিতে লিখে গেছেন তাদের রাতের সাধনা বা দিনের সাধনা উপলব্ধি এমনটা নেই। সুতরাং আমি জানিও না। এইবার 28 নম্বর শ্লোক, নবম অধ্যায় 28 নম্বর শ্লোক থেকে তোমরা জানতে পারবে যে জীব সুখ দুঃখ কেন ভোগ করে, এটা জানতে পারবে। চঞ্চল মন সুখ দুঃখ কেন ভোগ করেন? এইরূপ করিলে কর্মের আসক্তি জনিত শুভাশুভ ফল হইতে মুক্ত হইবে। পরে সন্ন্যাস যোগ যুক্তাত্মা, অর্থাৎ আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগযুক্ত চিত্ত হইয়া তুমি আমাকেই পাইবে। এই যে তোমাদেরকে এক্ষুনি বললাম যে এখন আমরা কি করতে পারি, এটারই তো নেক্সট ভার্সন ওটা।
হয়ে যাচ্ছে। এইটারই পরের স্টেপ, পরের স্তর ওটা হয়ে যাবে। তাহলে আমাতে সব অর্পণ করিতে পারিলে তুমি কর্মফলে আসক্তি রূপ বন্ধন হইতে মুক্ত হইবে। অর্থাৎ অহং জ্ঞানে যে কর্ম করা যায় তাহা ফলাকাঙ্ক্ষা যুক্ত কর্ম। কেননা আমি করিতেছি ভাবিয়া যা কিছু করা যায় সেই সেই কর্মে ফল ভোগের আসক্তি থাকে। এই আসক্তির জন্য জীবকে সুখ দুঃখ ভোগে আবদ্ধ করে। অতএব যদি অহং জ্ঞান রহিত ভাবে সকল কর্ম করিয়া তৎসমুদায়ে ফল আমাতে অর্পণ করিতে পারো, তাহা হইলে তুমি শুভাশুভ ফল ভোগ হইতে মুক্ত হইতে পারিবে। অর্থাৎ ইহাতে তোমাকে সুখ দুঃখের ভাগী হইতে হইবে না। কারণ চঞ্চল মন যখন কোনো কর্ম করে বিনা ফল আকাঙ্ক্ষায় সে করতেই পারবে না, কোনোদিন পারবে না। যদি কেউ মনে মনে এটা ভেবে থাকেন তাহলে তিনি ভণ্ড, তিনি মূর্খ, যা কিছু তুমি তাকে বলতে পারো। কারণ চঞ্চল মন সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই। এমন যে চঞ্চল মন কি করতে, আমি কিন্তু কোনো ব্যক্তির দোষ দিচ্ছি না এখানে, কারণ ব্যক্তি এখানে দোষী নয়। দোষী আমাদের চঞ্চল মন। আমি দোষীও বলবো না। কেন বলবো না? চঞ্চল মনের যেটা ধর্ম সেটা সে করবেই, এখানে দোষী তো বলার কিছু নেই, তাই না? চঞ্চল মনের যেটা নেচার সে সেটা করবে, তাই তো? তাহলে তৎসমুদায়ের ফল আমাতে অর্পণ করিতে পারো, তাহা হইলে তুমি শুভাশুভ ফল ভোগ হইতে মুক্ত হইতে পারিবে। অর্থাৎ ইহাতে তোমাকে সুখ দুঃখের ভাগী হইতে হবে না। তাহলে সুখ দুঃখের ভাগী কেন হই? যে কোনো কর্ম করি তার কোনো না কোনো ফল আশা করি। ভালো মন্দ দুইয়েরই অতীত হইতে পারিবে। আমার ভালোও লাগে না, আমার মন্দও লাগে না। এটা তুমি কখন হতে পারবে? আপাতত কিছুটা পারবে। ওই যে শ্বাসে মন রেখে কর্ম করতে হবে। শ্বাসে মন রাখা মানে বর্তমানে থাকা। আবার সবসময় বর্তমানে থাকলেও কিন্তু হবে না, কিছুটা সময় তোমাকে ফিউচারকেও দেখতে হবে, তাই না? ফিউচার প্ল্যানিংও করতে হবে। আমরা গৃহী মানুষ, ফিউচার প্ল্যানিংও তো প্রয়োজন পড়বে, তাই না? আমি সবসময় বর্তমানে থাকবো এটাও ঠিক নয়, কিন্তু কখনো কখনো ফিউচারকে দেখতে হবে, তাই না? ধরো আমার এই টাকাটা এলো, এই টাকাটা আমি ভবিষ্যতে কোথায় আমি ইনভেস্ট করব, বা এর দ্বারা কি করব? আমার একটা সুন্দর বাড়ি করার ইচ্ছা আছে, তাহলে বাড়িটা কেমন হবে? সেটা ভাবতে গেলে তো আমি ফিউচারে যাচ্ছি না। তো মানুষকে ফিউচারে মানে চঞ্চল মনকে কখনো কখনো, মানে গৃহী সংসারী মানুষকে কখনো কখনো ফিউচারকেও দেখতে হবে। সবসময় যে প্রেজেন্টে থাকতে হবে এমন কোনো কথা নেই। কেমন? ভালো মন্দ দুইয়েরই অতীত হইতে পারিবে। তাহার পর সন্ন্যাস যোগে, সন্ন্যাস মানে গেরুয়া পরা নয়, সন্ন্যাস যোগে যুক্ত হইয়া, অর্থাৎ সকল কর্মের ফল আমাতে অর্পণ করায়। এই যে সন্ন্যাস যোগ কি? ত্যাগ। ত্যাগই তো সন্ন্যাস, তাই না? অর্থাৎ সকল কর্মের ফল আমাতে, আমাকে অর্পণ, আমাকে আবার কোনো রূপ নিও না, ব্রহ্মেতে কেমন অর্পণ করায়। কর্মের ফল ত্যাগ রূপ সন্ন্যাসেও আত্মকর্ম শেষ করিয়া কর্মের অতীতাবস্থা রূপ যোগে
যুক্ত চিত্ত হইয়া, মানে কর্মের অতীতাবস্থায় স্থিতি লাভ করিয়া। কর্মের অতীতাবস্থায় স্থিতি লাভ করা মানে কি? শ্বাস প্রশ্বাসের ওপারে। কর্মের অতীতাবস্থায় স্থিতি লাভ করিয়া চিত্ত বা মনকে মিলিত, চিত্ত, দেখো চিত্ত এবং মন এই দুটোকেই মিলিত মানে লয় করে হতে হবে, করিয়া, লয় করিয়া তুমি আমাকে পাইবে। আমাকে মানে তোমরা আত্মা বলতে পারো, প্রাণ বলতে পারো, ব্রহ্ম বলতে পারো। একবার আত্মাতে অধিষ্ঠান করতে পারলে ব্রহ্ম খুব কাছেই, আর দূরে নয়। এরপরে অধিক প্র্যাকটিসে তুমি খুব, এখন যেমন অনেকটা দূর মনে হয়, সেই সময় সেটা মনে হবে না। তবে আমি বারবার আরেকটা একটা কথার মধ্যে ঢোকাবো, গুরু কৃপাহি কেবলম, কিন্তু আমি, এই আমিটা থাকবে না কিন্তু। কেমন? তাহলে লয় করিয়া তুমি আমাকে পাইবে, আমাতে সর্বকর্ম অর্পণ করা হইলে সাধক আমি হইয়া যান। তুমি ব্রহ্মে মিশিয়া এক হইয়া যাইবে। বোঝা গেল? একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।